মেসি রোনালদোর যুগের সমাপ্তি হয়ে গেছে, এ নিয়ে আর কোনো সন্দেহ নেই। এখন নতুন যুগ এমবাপ্পে, হালান্ড, ভিনিসিয়াসদের। তবে নতুন স্টার তৈরিতে জার্মান এতদিন পিছিয়ে থাকলেও এবার বেরিয়ে আসছে নতুন মুখ। জামাল মুসিয়ালার পর এবার 21 বছর বয়সী এক খেলোয়াড় নজর কাড়ল সবার। এবারের ট্রান্সফার সিজনে বায়ার্ন মিউনিক, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো বড় বড় 7টি টিমের নজর থাকবে সেই খেলোয়াড়ের প্রতি। 21 বছর বয়সী এই খেলোয়াড়ের বর্তমান মার্কেট ভ্যালু 110 মিলিয়ন ইউরো। তাহলে জার্মান ফুটবলের নতুন স্টার আসতে যাচ্ছে। 21 বছর বয়সী এই খেলোয়াড়টি ফ্লোরিয়ান ওয়ার্টস। কিছুদিন আগে ফ্রান্সের বিপক্ষে ম্যাচের শুরুতে অসাধারণ এক গোল দিয়ে তাক লাগিয়ে দিয়েছিল এমবাপ্পেদের। অনেকে তাকে সেদিন চিনলেও যারা নিয়মিত খেলার ব্যাপারে নজর রাখেন তারা ওয়ার্টসকে চিনতেন। ফ্লোরিয়ান ওয়ার্টস জার্মানির পুলহাইম শহরের ছেলে। 2020 সালে মাত্র 16 বছর বয়সে বায়ার লিভারকুসেনে যোগ দেন ওয়ার্টস। তবে তখন সে খেলতেন অনূর্ধ্ব 19 দলে। অনূর্ধ্ব 19 দলে 23 ম্যাচ খেলে 11টি গোল এবং 4টি অ্যাসিস্ট করেন ওয়ার্টস। সেখানে তার প্রতিভার চমক দেখেই লিভারকুসেনের কর্তৃপক্ষ 17 বছর বয়সী এক ছেলেকে মূল দলে সুযোগ দিতে থাকে। 2020-21 সিজন ছিল ওয়ার্টসের প্রথম সিজন। সেই সিজনে 38 ম্যাচে 4টি গোল এবং 4টি অ্যাসিস্ট করেন। মাত্র 17 বছর বয়সী এক ছেলের কাছ থেকে এমন পারফরমেন্স এক কথায় অসাধারণ। তবে তার পারফরমেন্স দিনে দিনে উন্নতির দিকে যাচ্ছিল। 2021-22 সিজনে 31 ম্যাচ খেলে 10টি গোল এবং 14টি অ্যাসিস্ট করেন ওয়ার্টস। এই সিজনে ওয়ার্টসের মার্কেট ভ্যালু ছিল 45 মিলিয়ন ইউরো। তবে গত বছর ওয়ার্টসের পারফরমেন্সের অবস্থা খুব একটা ভালো ছিল না। এটার কারণ অবশ্য লিভারকুসেনের অবস্থাই খারাপ ছিল। তবে ভাগ্য বদলে দেন জাভি অ্যালোনসো। অ্যালোনসো কোচ হওয়ার পর বুন্দেসলিগা খেলা নিয়ে চিন্তা করা দলটি জিতে নিল বুন্দেসলিগা ট্রফি। এখনও অবধি আনবিটেন এই স্প্যানিশ মাস্টারমাইন্ড ও তার টিম। জাভি অ্যালোনসো আসার পর 45 ম্যাচে ওয়ার্টস গোল করেছেন 18টি এবং 19টি অ্যাসিস্ট। একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে এই পারফরমেন্স এক কথায় অসাধারণ। এই ট্রান্সফার উইন্ডোতে তার মার্কেট ভ্যালু এসে দাঁড়িয়েছে 110 মিলিয়ন ইউরো। রিউমার্স অনুযায়ী ওয়ার্টসকে নিতে চাচ্ছে মোট 7টি ক্লাব। তবে সে সকল ক্লাবগুলোর মধ্যে বায়ার্নের ব্যাপারেই সকলে সম্ভাবনা বেশি দেখছেন। এমনকি বিভিন্ন গণমাধ্যমে ফুটবল বিশেষজ্ঞদের মতে বায়ার্নই তার জন্য পারফেক্ট জায়গা। তবে এখানে জামাল মুসিয়ালার সাথে ওয়ার্টসের একটা পজিশনগত সমস্যা দেখা যাওয়ার সম্ভাবনা আছে। ফ্রান্সের সাথে জার্মানির ম্যাচে জুলিয়ান নাগেলসম্যান মুসিয়ালাকে রাইট মিডে এবং ওয়ার্টসকে লেফট মিডে খেলিয়েছিলেন। এই একই বিষয়টি যদি বায়ার্ন প্রয়োগ করে তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। সেই ক্ষেত্রে রাইট উইংসে ওয়ার্টস, লেফট উইংসে এবং মুসিয়ালা অ্যাটাকিং মিডে, অথবা মুসিয়ালা এবং ওয়ার্টস মাঠের মধ্যে পজিশন সুইচ করতে পারবে। এই কম্বিনেশন জার্মান ফুটবল এবং বায়ার্ন মিউনিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও এতটুকুই। ভিডিও সম্পর্কে আপনার মতামতগুলো কমেন্ট সেকশনে জানিয়ে দিন এবং ফুটবল সম্পর্কে আরও নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন। কথা হবে পরের ভিডিওতে।